দর্স কোরআন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার দিনী ভাইয়েরা, আলেম সমাজের অতি প্রাণপ্রিয় ভাইয়েরা, মুফতি সাহেবানেরা এবং পাশের গৃহে অপেক্ষমান আমার দিনী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআন শিক্ষা, অর্থাৎ লার্নিং দি হোলি কোরআন। কোরআন শিক্ষার উপরে আমার এই ক্ষুদ্র জ্ঞানে কিছু বলা খুবই কঠিন, তবু কোরআনের আলোকে কোরআন শিক্ষার উপরে আমি আমার কিছু বক্তব্য প্রকাশ করতে চাই। আল্লাহ আমার সহায় করুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন আসে, ইবাদতটা কিভাবে করব? আমার 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 সুবিধা মতো, আমার ইচ্ছা মতো, আমার মস্তিষ্ক প্রসূত পদ্ধতি মতো ভাবে ইবাদত করা তা তো হতে পারে না। কীভাবে ইবাদত করবো আল্লাহ সেটাও বলে দিয়েছেন, এবং সেটা আমাদের সেটা হইল আল কোরআন। কোরআন আমাদের গাইড। কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ দি মুসলিম উম্মাহ। এই কোরআনকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, কোরআনের জিন্দেগি কায়েম করতে হবে। এখন কোরআন শরীফ করে দেখেন, সূরা আলাক প্রথম নাজিল হইল, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম 5 আয়াত নাজিল হলো, প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করছি এখন। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি এক বিন্দু রক্ত হতে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো যিনি দয়াময়, তার নামে। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি শিক্ষা দিয়েছেন ওই জিনিস যা সে আগে জানত না, অর্থাৎ ওহির জ্ঞান। অর্থাৎ ওহির জ্ঞানের কথা, ওহির জ্ঞান জানার জন্য, দ্যাট ইজ আল কোরআন। আর কোরআন জানার জন্য আমাদেরকে শুরুতেই আল্লাহ তাকদা দিচ্ছেন। এটা আমাদের জন্য ফরজ। শুরুতেই আল্লাহ কোরআন নাযিল করতে আল্লাহ বলে না যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, প্রতিবেশীর হক আদায় করো, বিনা কারণে কাউকে হত্যা করো না, বিয়ে শাদী করো, সমাজের উন্নয়ন করো, এগুলো কিছুই বলে নাই। প্রথম শুরুতেই বলতেছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। কি করতে হবে? এই 5টা আয়াত নাযিল হওয়ার পরে অনেকদিন ওহী বন্ধ ছিল, অর্থাৎ পরবর্তী ওহীর জন্য আল্লাহ রসুলকে আল্লাহর প্রস্তুতি নেওয়ার সময় দিচ্ছিলেন। এটাই। আর কীভাবে নাযিল হয়েছে এই 5টা আয়াত, তখন উনি ঘুমন্ত ছিলেন, অথবা দাঁড়িয়েছিলেন, অথবা বসেছিলেন, জিবরাইল ইসলাম আসলো, এগুলো এদিকে আমি যাব না, এগুলো অনেক কথা। আবার দেখেন কোরআন শিক্ষার উপরে সূরা রহমানে কীভাবে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। রহমান, রহমান শব্দ দিয়ে আল্লাহ সূরাটা উল্লেখ করছেন। সূরা রহমান 55 নম্বর সূরা, কোরআন শরীফের 55 নম্বর সূরা আর রহমান। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছোট 4টি আয়াত। আমি এটা এই জন্য বললাম যে আর রহমান, রহমান শব্দের সাথে মক্কার কাফেররা পরিচিত ছিল না। যখন মুসলমানরা রহমান শব্দ নিয়ে কথা বলা শুরু করলো, তখন তারা হাসাহাসি শুরু করলো যে ওমর রহমানু, রহমান আবার কি জিনিস? ওদেরকে রহমান কি জিনিস, দয়াময় নাম রহমান, এই নিয়ে আল্লাহ নিজেকে কেন, দয়াময়কে কেন আল্লাহ রহমান বললেন, এই কথাটা বোঝানোর জন্য, এবং এই কথাটা বোঝানোর জন্য, এবং আমাদেরকে রহমান শব্দের প্রকৃত অর্থটা কি সেটা বোঝানোর জন্য এই সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, যে আমি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা, যিনি মানুষ সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতে কিন্তু আসার কথা খালাকাল ইনসানা, যিনি মানুষ সৃষ্টি। আগে মানুষ সৃষ্টি, তারপরে তো কোরআন শিক্ষার কথা আসে। কিন্তু কোরআন শিক্ষার প্রতি বেশি গুরুত্ব, এত গুরুত্ব আরোপ করেছেন যে আল্লাহ মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা এখানে বলতেছেন। অর্থাৎ এদিকে স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কোরআন বোঝার জন্য, জানার জন্য, এবং কোরআনের জিন্দেগি কায়েম করার জন্য। এখন আসি আমরা, আল্লাহ কোরআন শিক্ষার জন্য আমাদেরকে আশান্বিত করতেছেন। কোরআনকে কঠিন করে আল্লাহ সৃষ্টি করে নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আমি কোরআনকে বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য সহজ করে দিয়েছি, আশিকে উপদেশ গ্রহণ করা। এই কথাটা আল্লাহ পুরা কোরআন শরীফে সূরা আল কামারে 4 বার উল্লেখ করেছেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত 4 বার উল্লেখ করেছেন। কারণটা আমি বিস্তারিতভাবে সংক্ষেপে আপনাদের কাছে বর্ণনা করছি। মানুষ সৃষ্টির পর থেকে দুর্দর্শ 5টা জাতির কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন এবং এদের ধ্বংস কিভাবে হলো সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন কয়েক জায়গায়, 2, 3, 4, 5 জায়গায় কোরআন শরীফে। এবং সূরা আর রহমানে অতি সংক্ষিপ্তভাবে এই 5 জাতির কথা, যেমন আদ জাতি, এই নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি এবং আপনার সর্বশেষে এই যে ফিরআউনের জাতি। এই 5টা জাতির ধ্বংসের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। প্রথম বর্ণনা দিয়া আল্লাহ বলতেছেন যে কিভাবে নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস হলো সেটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়া 17 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আশিকে উপদেশ গ্রহণ করা। এই ধ্বংসটা হওয়ার পরে, অর্থাৎ ধ্বংস সবার জন্য অনিবার্য যদি আমার কোরআনকে ফলো না করে, এটা বোঝানোর জন্য। এরপরে নূহ আলাইহিস সালামের ধ্বংসের পরে এবারে আদ আলাইহিস সালাম, যেটা নবী ছিলেন সাদ আলাইহিস সালাম, আদ জাতি, এদের ধ্বংস, এদের নাফরমানের জন্য এদের ধ্বংসের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আবার একই আয়াত 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য সহজ করে দিয়েছি, আশিকে উপদেশ গ্রহণ করা। তারপরে আছে সামুদ জাতি, যার নবী ছিলেন আপনার এই সালেহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম। এই উম্মতদেরকে, এই সালেহ ছিল উম্মতদেরকে ধ্বংস করার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে 32 নম্বর আয়াতে আল্লাহ আবার একই কথা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরে হযরত লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের বর্ণনা দিয়ে 40 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলতেছেন ওয়ালাকাদ, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আশিকে উপদেশ গ্রহণ করা। এরপরে সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালামের এই শত্রু ফেরাউনের জাতির ধ্বংস। আপনারা সবাই জানেন কিভাবে উনি ধ্বংসপ্রাপ্ত হলেন, কিভাবে উনি ধ্বংস হলেন, কিভাবে উনি পানিতে ডুবিয়ে গেলেন। আজও ফেরাউনের কেমন পর্যন্ত ফেরাউনের সাক্ষী করে আল্লাহ রাখছে, মমি করে রাখছে, ভিতরে দেখা যায়। এই ধ্বংস করার পরে আল্লাহ কিন্তু এই আয়াতটার বলা নাই, 4 বার বলছেন। জাতি হচ্ছে 5টা, কিন্তু এই আয়াতটা বলছেন 4 বার। এরপরে কি বলতেছেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমরা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ জাতি? কঠোর হুঁশিয়ারি কিন্তু, অর্থাৎ তোমরা তো কোনসা আর ওসব জাতির কাছে, তোমাদেরকে আমি ধ্বংস করতে কিছুই না, সাবধান বাণী। চমৎকার একটা আয়াত। এরপরে আরো কঠোরভাবে আল্লাহ হুঁশিয়ে দিচ্ছেন কোরআন না জানার জন্য। কোরআন না জানলে কি হবে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। এটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। অর্থ, তারা কি কোরআন থেকে দূরে সরে গেছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? এখন অন্তর তালাবদ্ধ হয়ে যাওয়া মানে কি? অন্তর তালাবদ্ধ হইলে কি হবে? সূরা আল বাকারা 7 নম্বর আয়াতে আমরা সবাই জানি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের অন্তর এবং কর্ণকুহর সিল মেরে দিয়েছি এবং তাদের চোখের উপরে আবরণ দিয়ে দিয়েছি, যাতে তাদের চক্ষুটা আবরণপ্রাপ্ত, এবং তাদের জন্য রয়েছে ওয়া লাহুম আযাবুন আলীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। অর্থাৎ কোরআন না শিখলে, কোরআন না জানলে যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। দেখুন প্রিয় হাজিরিন, আমি একটা কথার উল্লেখ না করে পাচ্ছি না। আমাদের প্রচলিত সমাজে কোরআন শিক্ষার উপরে 3টি রোগ আমাদের মুসলিম উম্মার ভিতরে ঢুকে আছে। 3 রকমের রোগ কোরআন শিক্ষার ব্যাপারে। কেউ বলতেছেন জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কত অদ্ভুত কথা এটা। আল্লাহ বলতেছে জানো তারপরে মানো, আমরা বলছি জানার নাম ইসলামই না, মানার নাম ইসলাম। অর্থাৎ আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে এই আমরা বেশি না জানলেও চলবে। এখন না জানলে আপনি নামাজও তো পড়তে পারবেন না। আমরা যদি না জানি নামাজ কীভাবে করবো, এবাদত কীভাবে করবো? এই অদ্ভুত একটা, অথচ জানা মানা দুটোর নাম ইসলাম। দ্বিতীয় নম্বরে যেটা এই আমার কাছে মনে হয় যে একটা রোগ,
এটা আপনার এই ব্যাধি, এই ব্যাধিটা যে না বুঝে কোরআন শিখলেও চলবে। কারণ কি, না বুঝে শিখলেও তো কোরআনে সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে, কাজে বুঝে শিখার দরকার কি, কোরআন নিয়ে তো গবেষণা এত চিন্তা ভাবনা করার কি দরকার। এই আরেক রোগ দেখা দিয়েছে আমাদের ভিতরে। আরেকটা রোগ চমৎকার দেখা দিয়েছে যে আমরা কোরআন তো জেনে ফেলেছি, যে আমাদের মনে যারা আমরা আম ব্যক্তি, যারা আমরা যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, আরবিতে ভালো জ্ঞান নাই, কোরআন শরীফ জানি না, মানে আম ব্যক্তি আর কি, আমাদেরকে ছোটকাল থেকে একটা ধারণা দেওয়া হচ্ছে কি, মোটামুটি ইবাদত করার জন্য যে কোরআন জানা দরকার সেটা তোমাদের পাঠ হয়ে গেছে। এটা হলো কি, সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত 10টি সূরা, আলাম তারা মানে সূরা ফিল পর্যন্ত 10টি সূরা জানলে কোরআন শিক্ষা হয়ে গেল। এতে করে কি আমরা কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি না আস্তে আস্তে মুসলিম উম্মাহ? অথচ হাদিস শরীফ এসেছে, আল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন সেদিন হয় পক্ষের দলিল হবে, না হয় বিপক্ষের দলিল হবে। আমরা কোরআন ছাড়লেও কোরআন আমাদেরকে ছাড়বে না। কাজে এই আলোকে আমি শুধু আপনার কাছে বলতে চাই, আমি এটা বলতে চাচ্ছি না যে কোরআন শিখে আমরা সবাই বড় আলেম হবো, মুফাসসির কোরআন হবো। আমার কথা হইলেও, বা আল্লাহ যে বলেছেন, যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যাতে যতটুকু কোরআন শিক্ষার জন্য ব্রেন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করা, এবং পরকালে আদালতে আখেরাতে সেটার উপরে বিচার হবে। আমার হকটা হলো যে কি, আমার যতটুকু সাধ্য আমি অতটুকু একবারে যদি এক্সট্রিম করলে আমি কোরআন শিক্ষার জন্য আমার প্রাণপণ চেষ্টা করবো সেদিকে আমি। এটা এমন না যে মুফতি সলিমুল্লাহ, এটা উনি এখানে আছেন, মুফতি সলিমুল্লাহ কোরআন জানলো, আমরা কেউ না জানলেও চলবে। উনি তো বলেন যে মাহবুব ভাই আপনারটা আপনি শিখতেই হবে, এটা ফরজ, ফরজে আইন, সবার জন্য ফরজ এটা। কাজেই আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, দীর্ঘায়িত করার মতো আমার যোগ্যতাও নেই। আমি শুধু এটাই বলতে চাই যে আমরা আল্লাহর কাছে সবাই যার সাধ্য মতো কোরআন শিক্ষার জন্য তৌফিক চাইব। আল্লাহ দেওয়া একটা দোয়া আছে, রাব্বি জিদনি এলমা, সূরা তাহার 14 নম্বর আয়াত সম্ভবত, রাব্বি জিদনি এলমা, আমাদেরকে প্রভু আপনি জ্ঞান দিন। সবসময় আমরা এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।